আসসালামু আলাইকুম। অনেকেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, খোলার পর তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তির টাকা ব্যাংক থেকে কিভাবে উঠাতে হয়, নমিনি কোন প্রসেসে টাকাটি উঠাতে পারবেন, এই বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, যখন কোনো ব্যাংক অ্যাকাউন্টের মালিক মৃত্যুবরণ করে, সর্বপ্রথম আপনার যেটা সংগ্রহ করতে হবে, আপনার যে ব্যক্তি মারা গেছে তার ডেথ সার্টিফিকেট, মানে মৃত্যুর সনদ। এটা তিনি যদি ইউনিয়ন পরিষদের নাগরিক হন, ইউনিয়ন থেকে পরিষদ অফিস থেকে, পৌরসভা হলে পৌরসভা, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন, এটা হচ্ছে প্রথম কাজ। 2 নাম্বার হচ্ছে একজন মেডিকেল অফিসার, মানে এমবিবিএস ডাক্তার কর্তৃক ডেথ সার্টিফিকেট নিতে হবে, মানে তিনি যে মৃত্যুবরণ করেছেন এই বিষয়ে, এটা মেডিকেল সার্টিফিকেটও বলা যেতে পারে। এই দুটি বিষয়। তৃতীয় যে বিষয়টি লাগবে, যিনি নমিনি, তিনি তো অবশ্যই জানেন যে তিনি নমিনির ভোটার আইডির ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এরপর লাগবে হচ্ছে যে ব্যাংকের যেই ব্রাঞ্চে, মানে যেই শাখায় অ্যাকাউন্ট, ওই শাখা বরাবর একটি দরখাস্ত লিখতে হবে যে বরাবর ব্যাংক ম্যানেজার অমুক অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, হিসাব নাম্বার লিখতে হবে, নাম লিখতে হবে, এই দরখাস্ততে উল্লেখ করতে হবে এই ব্যক্তি যে মৃত্যুবরণ করেছেন কবে, কখন, কোথায়, ডেথ সার্টিফিকেট সহ যাবতীয় সকল কিছু দরখাস্তর সাথে একসাথে একত্রিত করে নিতে হবে। এবং ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে এমন 2 জন পরিচিত ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন হবে একটি ফাইলে, অথবা সেটা যদি নাও থাকে ব্যাংকের 2 জন কর্মকর্তা বা 2 জন অফিসারের স্বাক্ষর বা সম্মতি প্রয়োজন হবে যে এই ব্যক্তি যে নমিনি, মানে আপনি যে এই অ্যাকাউন্টের নমিনি, ডকুমেন্ট তো অবশ্যই রয়েছে, পাশাপাশি ওই 2 জন ব্যক্তি আপনার হয়ে সাক্ষী দিবে যে হ্যাঁ এই ব্যক্তি নমিনি এই অ্যাকাউন্টের। এই বিষয়গুলো সম্পন্ন হলে আপনি কাগজপত্রগুলো যখন জমা দিবেন ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে, এটার উপর একটা অডিট হবে, তদন্ত হবে। তদন্তের পর তারা একটা রিপোর্ট জমা দিবে যে না এই ব্যক্তি প্রকৃত নমিনি, সুতরাং ওনাকে এই ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকা রয়েছে বা অর্থ রয়েছে সেটা তাকে দেওয়া যাবে। এই মর্মে যখন অডিট বা ক্লিয়ারেন্স দিবে, তারপর এটাকে সহজেই নমিনির হাতে চলে যাবে একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। অবশ্যই নমিনিকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে অথবা দিতে হবে যে অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করে দিবে। এই প্রসেসটি কমপ্লিট হতে 15 থেকে 20 দিন বা তারও অধিক সময় লাগতে পারে। পাশাপাশি যদি নমিনি নির্ণয় ছাড়াও ওই মৃত ব্যক্তির ওয়ারিশ যারা রয়েছে, ওয়ারিশরা যদি এইটি সম্পর্কে জানে এবং ব্যাংকে যদি অর্থের পরিমাণ অনেক বেশি হয়, 50 লাখ 1 কোটি এরকম যদি বেশি হয়, এবং কেউ যদি ভ্যাটও দেয় যে না এটা আমি প্রাপ্য, আমি ওয়ারিশ সনদ অনুযায়ী উত্তরাধিকারী হিসাবে আমি প্রাপ্য, সেক্ষেত্রে এটা আদালত পর্যন্ত চলে যাবে। সেক্ষেত্রে আদালতে একটি অভিযোগনামা যাবে, সেটার উপর ভিত্তি করে প্রকৃত নমিনি ফাইন্ড আউট করে আদালতের মাধ্যমে যে রায় দিবে সেটাই হবে, তিনি এই টাকা পাবেন। পাশাপাশি সাধারণত ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে নমিনিরই অগ্রাধিকার বেশি। কিছু কিছু ক্ষেত্রে আদালত ভিন্ন রায় দিয়েছে ওয়ারিশগণের ক্ষেত্রে। তবে এক্ষেত্রে ব্যাংকিং আইন এবং প্রচলিত যে আইন রয়েছে সেখানে স্পষ্টই করা রয়েছে যে মৃত ব্যক্তি মৃত্যুর পরে তার নমিনি এই টাকা পাবে, ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত টাকা। আশা করি তথ্যবহুল ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। পাশাপাশি আপনি যদি এই তথ্য সংক্রান্ত কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কারণ এক একটা ইস্যুতে সাধারণত এটার নিয়মকানুন কিছুটা পরিবর্তন হয় বা এক্সট্রা কিছু কাগজপত্র চাইতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনার কাছে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় নমিনি সংক্রান্ত টাকা পয়সা উত্তোলন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি কমেন্ট করে জানালে আমি অবশ্যই সে অনুযায়ী পরবর্তী দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব, আমার জানা রয়েছে যেতটুকু তার উপর ভিত্তি করে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।